হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কথা বলবো বিপিএল নিয়ে, বিপিএলের নোয়াখালী টিম নিয়ে। অনেকে ভাবতেছেন যে নোয়াখালী কি বিপিএল থেকে বাদ নাকি বিপিএলে আছে, এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন কাজ করতেছে। এখনও কেউ নিশ্চিতভাবে জানতে পারতেছেন না যে নোয়াখালীর অবস্থানটা কি বর্তমানে, নোয়াখালী বর্তমানে কোন পর্যায়ে আছে। সো আমি যেটা দেখতে পাচ্ছি, মানে কাগজে কলমে নোয়াখালী এখনও টিকে আছে বিপিএলের। তারা এখনও বাদ হয় নাই বিপিএল থেকে। তারা তাদের সামনে এখন সমীকরণ দুইটি ম্যাচ আছে, তাদের দুইটি ম্যাচ অবশ্যই বিশাল ব্যবধানে জয়লাভ করতে হবে। অ্যান্ড তাদের যে প্রতিপক্ষ রংপুর রাইডার্স, তাদের পয়েন্ট 8 ম্যাচ খেলে। সো রংপুরের হাতে দুইটি ম্যাচ বাকি আছে, অ্যান্ড নোয়াখালীর হাতে দুইটি ম্যাচ বাকি আছে, অ্যান্ড ঢাকার হাতে দুইটি ম্যাচ বাকি আছে। এই তিন দল থেকে যে কোনো একটি দল বিপিএলের সুপার ফোরে উঠবে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে এখন রংপুর যদি টানা 2 ম্যাচ হারে, অ্যান্ড ঢাকা যদি 1 ম্যাচ জিতে 1 ম্যাচ হারে, অ্যান্ড নোয়াখালী এক্সপ্রেস যদি টানা 2 ম্যাচ জয়লাভ করতে পারে বিশাল ব্যবধানে, তখন দেখা যাবে যে নোয়াখালী টিম পয়েন্ট টেবিলে নাম্বার 4-এ চলে আসছে। এখন এই সমীকরণ, একটাই সমীকরণ নোয়াখালী টিমের সুপার 4-এ ওঠার। এখন একটাই সমীকরণ আছে নোয়াখালী টিমকে সুপার 4-এ ওঠার জন্য। তাদেরকে 2টি ম্যাচ জিততে হবে বিশাল ব্যবধানে, অ্যান্ড রংপুর রাইডার্সকে অবশ্যই 2টি ম্যাচ হারতে হবে, অ্যান্ড ঢাকা ক্যাপিটালসকে একটি ম্যাচ হারতে হবে, একটি ম্যাচ জিততে হবে। কারণ ঢাকা ক্যাপিটালসের একটি ম্যাচ আছে রংপুর রাইডার্সের সাথে। যদি ঢাকা ক্যাপিটালস ওই ম্যাচ জিততে পারে তাহলে নোয়াখালীর জন্য সুবর্ণ সুযোগ থাকবে। সো এটাই হলো নোয়াখালীর লাস্ট আপডেট। নোয়াখালীকে 2টা ম্যাচ অবশ্যই জিততে হবে, আমি আবারও বলে দিলাম। অ্যান্ড রংপুরকে 2 ম্যাচ হারতে হবে, অ্যান্ড ঢাকা ক্যাপিটালসকে 1 ম্যাচ জিততে হবে, 1 ম্যাচ হারতে হবে। তাহলেই টিকে থাকবে নোয়াখালী এক্সপ্রেস। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।